ভোটের ময়দানে দিলীপ ঘোষ। খড়গপুরের নির্বাচনী প্রচারে দিলীপ। বিজেপির গৃহ কোন্দল শেষ হওয়ার পর নিজের কেন্দ্র ফিরে পাওয়াতে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ ও তার অনুগামীরা। খড়গপুরে বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে, এই জন্য প্রত্যেক ইলেকশনে তারা আমাদের জেতান। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। 1 লাখ ভোট পার করবো। উনি কি করেছেন? উনি তো কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন। কি করেছেন পাবলিক বলবে দিলীপ ঘোষ কি করেছে, সেটা ওদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। যাদের বোর্ডকেই ক্যান্সেল করে তাদের পার্টি, সে সেখানকার কাউন্সিলর, তাদের সঙ্গে কি বলা চেনা মাটিতে লড়াই এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নেই, ওটাই ওদের পার্টি, ওটা একটা বাজার, ওটা পার্টি নাকি? ভারতীয় জনতা পার্টি একটা আদর্শনিষ্ঠ সংগঠিত পার্টি। এক একজন কর্মী আমাদের কাছে একটা সম্পদ। তারা লড়াই করে এখানে পার্টি দান করিয়েছে, বিজেপিকে জিতিয়েছে, এভাবে জেতাবে। আর মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। বহিরাগত বলেছে, কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন। বহিরাগত কিনা এইসব গল্প চলে না। সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়েছে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? আজকে কর্মসূচি দেখতে ব্যাস আজ দিনভর এখান থেকে রেডি করে যাবো আমরা, রাম মন্দিরে পুজো দেবো, তারপরে মাতা মন্দিরে যাব, আর 7 মা মন্দিরে যাব, কালী মন্দিরে। সারাদিন বিভিন্ন মন্দিরেতে আগে থেকে পুজোর ব্যবস্থা আছে, উৎসব চলছে, সেখানে জনসম্পর্কের কার্যক্রম করবো, পুজো দেবো। আজকে আইপ্যাককে সুপ্রিম কোর্টে মামলা চল না তো কোর্টের কাজ চলে। নতুন দল গঠন করেছেন